সদ্য পড়েছে জুন মাস, আর জুন মাস চলে এলেই প্রথমেই আমাদের একটা তারিখ মনে পড়ে, 21শে জুন। হ্যাঁ, ওই দিনই তো আন্তর্জাতিক যোগ দিবস। আর ওই দিনই প্রত্যেকেই কিন্তু আমরা খোলা আকাশের নিচে বা কাছাকাছি কোনো ময়দানে বা নিজের বাড়িতে যোগা অভ্যাস করে থাকি। আর তারপর একটা চট করে ছবি তুলে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে ফেলি। কিন্তু শুধুই কি সেই দিনটাই আমরা যোগা অভ্যাস করি, নাকি আমরা নিয়মিত যোগা করি? আজকের আমাদের TV24 বাংলার বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্যই কি সম্পদ। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি যোগাসন ক্লাসের মধ্যে, আর এখানে যোগাসনের অধ্যক্ষ সাগর ঘোষের সঙ্গে কথা বলে নেব। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। যদিও পার্টিকুলার সেই দিন যথেষ্ট একটা শিডিউল টাইম থাকে আপনার কাছে, তো পাওয়াই যায় না, বিশেষ করে ছোঁয়াই যায় না, তো সেই কারণে আমরা একটু অন্যভাবে আজকের এই অনুষ্ঠানটা একটু সাজিয়েছি। যেমন অনেকেই যোগার দিন, পার্টিকুলার এই যে 21শে জুন, সেই দিন কিন্তু প্রত্যেকেই যোগা করে। এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যখন আমরা দেখি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, চারিদিকে শুধু একটাই ছবি, যোগা। কিন্তু কি শুধুই কি পার্টিকুলার ওই দিনই যোগা অভ্যাস করে, নাকি নিয়মিত মানুষ সচেতন হয়েছে? কি বলবেন? আপনার কাছে তো অনেকে আসে, ছোট বড় মাঝারি প্রত্যেকে, এবং আপনার চোখে কীরকম মনে হচ্ছে, কতটা সচেতন হতে পেরেছে মানুষ, কি বলবেন? নমস্কার। সচেতন তো অবশ্যই হয়েছে। বিগত প্রায় 3 দশক ধরে আমাদের এই প্রতিষ্ঠান আমরা চালনা করছি। তাতে দেখা গেছে যে 3টে দশক আগে যে পরিস্থিতি ছিল, বর্তমানে তার থেকে যোগের একটা জোয়ারও বলা যায় না, সুনামি চলছে বলা যেতে পারে। তবে আপনার যে কথাটা বললেন সেটা হচ্ছে যে যোগ দিবসের দিনই যোগচর্চার আয়োজন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট বা যোগ দিবস পালনের জন্য এই যে জুন মাসে আমরা করছি, 21শে জুন তারিখে হবে। এটা তো এই যোগ দিবসটা তো ধরুন এবছর 11তম যোগ দিবস হচ্ছে। তার মাঝে কোভিডের জন্য 1 বছর বন্ধ ছিল সামগ্রিকভাবে গোটা দুনিয়াতেই। যোগের দিবসের জন্য যে যোগ চর্চা করছে সেটা নয়, মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে। আমাদের জীবনযাত্রা অনেক বেশি ভোগ বিলাসিতা, আনন্দ এবং যান্ত্রিক জীবনের মধ্যে আমরা চলে এসেছি, যে কারণে যোগ চর্চার করাটা বাধ্যতামূলক হয়েই গেছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে কোনো চিকিৎসকের কাছে গেলেই তাঁরাই প্রথম পরামর্শ দিচ্ছেন, ওষুধ তো খেতেই হবে, সাথে সাথে নিয়মমাফিক শরীরচর্চা করতে হবে। তা শরীরচর্চার হাজারো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে যোগচর্চা করা। কারণ এই যোগচর্চা এমনই একটা জিনিস, পৃথিবীর যে কোনো প্রান্তেই যে কোনো মানুষ একটা শোয়া বা বসার জায়গা থাকলে, এমনকি ট্রাভেল করতে করতেও কিন্তু এটা কিন্তু করা যায়, এটা খুব সহজ। আর আমরা শুধু কিন্তু যোগচর্চাটা কিন্তু ওই 21শে জুন যোগ দিবস হিসাবেই আমরা পালন করি না। স্বাভাবিকভাবেই সেই 29টা বছর ধরে আমরা যে কর্মকাণ্ডটা চালাচ্ছি, তাতে তো 21শে জুন তখন তো ছিল তারিখ হিসাবে, যোগ দিবস তো কয়েকটা বছর হয়েছে, 2015 সালে ঘোষণা হয়েছে। সুতরাং সেই জন্য নয়, এটা চলছেই এবং চলবেও। হ্যাঁ, তবে এখন তো বর্তমানে সবটাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যুগ। সুতরাং আমাদের সেটা স্বাধীনতা দিবসই হোক বা 26শে জানুয়ারি হোক, হোলিই হোক, বসন্ত উৎসব হোক, দুর্গাপুজো হোক, যে কোনো কিছুতেই আমাদের এখন এই ছবি তোলা বা এই ধরনের একটা প্রোগ্রাম লেগেই থাকে। সুতরাং এটা খারাপ না, এটা ভালোই। কিছুর মাধ্যমে যদি এক্সট্রা কিছু করা যায় তাতে খারাপ নয়। তাতে তো এতগুলো মানুষ আসছে যারা হয়তো কোনোদিনও যোগচর্চা করে না, তারাও হয়তো এলো, করার পর সকালবেলা সুন্দর একটু যোগ আসন করার পরে বলো, বাহ, শরীরটা তো বেশ ভালো লাগছে। তারপরে হয়তো দেখা গেল 100টা মানুষের মধ্যে যদি একটা মানুষও ওই 21শে জুন তারিখে শুরু করলো, তারপরে সে হয়তো সারাটা বছর চালালো, 1% মানুষ এলেও তো বিরাট লাভ। যোগাসনের লাভের থেকেও সেই ব্যক্তির লাভ, কেননা যোগের এমন একটা অমৃত জিনিস আছে যেটা যে কোনো মানুষ করলে সে উপকার পাবেই। আগুনের কাজ যেমন তাপ দেওয়া, তেমনি যোগের যে লাভটা, যোগচর্চা করলে, যোগ হচ্ছে চিত্তবৃত্তি নিরর্থ মূল যোগচর্চা,
তা মন আমাদের খুব অস্থির, চিত্তবৃত্তি নিরোধ করাই হচ্ছে যোগ। আর প্রাচীন মুনি ঋষিরা এই যে আমাদের এই হঠযোগ আমরা যেটা করছি বা করায়, তা এই যোগ চর্চাটা তারা হাজার হাজার বছর আগে শুরু করেছিলেন এইভাবেই যে সাধনার ক্ষেত্রে শরীর যাতে বাঁধা হয়ে না দাঁড়ায়। তা তাদের সাধনাটা অন্যরকম ছিল, তাদের উদ্দেশ্যটাও আলাদা ছিল। আমরা তো গৃহী মানুষ, আমাদের সাধনাটা অন্যরকম। একটা শিশু যে লেখাপড়া করছে তার কাছে সাধনা হচ্ছে তার লেখাপড়া করা, অর্থাৎ সেই লেখাপড়া করা শিশুটি যদি দেখা যায় যে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা নাই, তার মানে শরীর এবং মন তার বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে তার সেই শরীরচর্চা করার মানে তার সাধনাটা ব্যাহত হচ্ছে। যে কারণেই তাকে শরীরটাকে মজবুত করতে হবে, মনকে শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে যেমন একটা গুরুত্বপূর্ণ দিক। আবার তেমনি যারা যে পেশার মধ্যে আছে, যে খেলাধুলার মধ্যে আছে, শরীরটা যদি ঠিক থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার সব কিছুই স্বাভাবিক থাকবে। এটাই একটা অন্যতম দিক থাকে। এটা তো আমাদের যোগচর্চা এটা খুব ভালো করেই পাওয়া যায়। যে কারণে দেখুন আমরা নতুন কিছু করছি না, যে আমি কিছু সৃষ্টি করেছি আবিষ্কার করেছি, এটা কিচ্ছু না। এটা প্রাচীন মুনি ঋষিদের, আমাদের এই ভারতবর্ষ হচ্ছে যোগের মাতৃভূমি। এখানে প্রচুর মানুষেরা ঋষিমুনিরা তাঁদের সৃষ্টি এগুলো, আমরা তাঁদের সেই জিনিসগুলোকে আমরা বর্তমান ব্যবস্থাপনায় সহজ এবং খুব সরলীকরণভাবে আমরা এটা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করছি। আমরা যে যতটা পাচ্ছি, আমরা যারা এই যোগ জগতে যুক্ত আছি, যারা আমরা যোগ চিকিৎসা যোগ শিক্ষা দিয়ে আবার চেষ্টা করছি, তাদের কাজ একটাই হচ্ছে যে অন্তত আমাদের সেখানে যে যতটা সহজভাবে করাতে পারছে। কেননা প্রত্যেকেরই ব্যস্ততার জীবন। আমি আগেও বললাম যে আমরা যোগী নই, আমরা গৃহী মানুষ। সুতরাং যোগীদের যোগচর্চা আমরা গৃহীরা অতি সাধারণ এবং সংক্ষেপে এটাকে আমরা করব বা করার চেষ্টা করব। এখনকার সময় মানে ছোটরা তো কখনো এই যে ব্যায়াম করবে, যোগ করবে, একটা বেশ কিছুটা সময় ধরে ওইভাবে চুপচাপ বসে থেকে ওদের কাছে তো অনেকটা অসম্ভব। হ্যাঁ, তাদের কি প্রবণতা বেড়েছে? না, ছোটদের ক্ষেত্রে বর্তমানে আমরাও একটা সময় ছোট ছিলাম। যে আজকে মৃত্যুর মুখে আছে সেই ব্যক্তিও একদিন ছোট ছিল, আর আজকে যারা ছোট আছে তারাও একদিন কালকে তারা বড় হবে এবং তারাও একদিন বৃদ্ধ হবে। এই যে চক্রটা, এটা চলতেই থাকবে। এবার যেটা ব্যাপার হচ্ছে সময় পরিবর্তন হয়ে গেছে। আমাদের ছেলেবেলা বা আমাদের ছোটোবেলা, সেই ছোটোবেলার বর্তমানের প্রজন্মের এই মুহূর্তে যারা শিশু আছে, যারা শিক্ষার্থীরা আছে, তাদের ছোটোবেলার মধ্যে অনেক পার্থক্য আছে। মাঠ কমে গেছে, মাঠে গিয়ে খেলার সুযোগটাও কমে গেছে। আর মাঠে গেলে তো মানুষ এখন খাওয়া দাওয়া বেশি করে, তাই না? সুতরাং সিনেমা হলে গেলেও আমরা দেখবেন খাওয়া দাওয়া বেশি করি সিনেমা দেখার থেকে। কাজে এখন খাওয়া দাওয়ার প্রবণতা বেড়ে গেছে। সুতরাং শহরাঞ্চলে বিশেষ করে, অবশ্যই গ্রামের দিকেও তাই, আমরা এই যে প্যাকেটজাত খাবারগুলো বেশি খাচ্ছি। সুতরাং স্বাভাবিক যে ওজন থাকা উচিত তার থেকে শিশুদের ওজনটা বেশি থাকছে, তাতে নানাবিধ ছোটোদেরও সমস্যা হচ্ছে। আর যেটা হচ্ছে যে ওই যে আগেই বললাম, ভোগের যে মধ্যে থাকা এবং সামগ্রিকভাবে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে যাওয়া, যে কারণে তাদের কিন্তু মেন্টাল হেলথেরও সমস্যা হয়ে যাচ্ছে। যোগচর্চার ক্ষেত্রে যেটা হয়, এটা মনে হচ্ছে যে না, খুব কঠিন কাজ, কিন্তু আমরা যারা এই ছোটোদেরও যারা যোগাসন করাই, তাদের ক্ষেত্রেও ব্যাপারটা অন্যরকমভাবে দেখি, যে মানে কিছুটা বিনোদনমূলক যোগচর্চার করানো, তাদেরকে তাদের মতন করে করানো, মানে মজা করে, মানে কি তাদেরকেও আমরা যখন ছোটোবেলায় যোগাসন করতাম, আমাদের মনে আছে এই বহরমপুরেরই অরবিন্দ পাঠ মন্দিরে আমরা একদিন প্রাণায়াম শিখতে গেছিলাম। বাবা 2-3 দিনের জন্য নিয়ে গিয়েছিলেন। তা তখন আমাদের ভালো লাগেনি, কেননা তখন প্রাণায়ামটা কী ব্যাপার আসতেন বলতো, তোমরা এই পদ্ধতিতে কিছু শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করো, ছোটোদের মতন করেই তারা বোঝাতেন, ভালো। কিন্তু কেন এটা প্রয়োজন আছে, কেন করার দিক আছে, এইটা নিয়ে কিন্তু তারা কখনোই এটা বলেননি। কিন্তু আমরা কিন্তু শিশুদের যেটা বলা হয় সেটা কিন্তু ওরা শোনে এবং তারা জানে, এবং বাড়িতেও যেহেতু ছোট ছোট পরিবারে সেই আলোচনাটা হচ্ছে, সুতরাং সেই জায়গাটাতে তারা কিন্তু বুঝতে পারছে যে তাদেরও প্রয়োজনটা আছে। এখনকার জেনারেশনে অনেকেই তো প্রথমেই বলে যে মানে রোগা হওয়ার জন্য অনেকে মনে করে যে আমি যোগায় যাব এবং ঝট করে আমার ওয়েট লস হবে, কিন্তু আবার অনেকে আবার জিমের দিকেও ঝোঁক দিচ্ছে। তো এই যে ইয়াং জেনারেশনরা এগিয়ে আসছে যোগাকে কেন্দ্র করে, কি বলবেন সে বিষয়ে? যে কোনো কিছু শরীরচর্চাই ভালো, তা সেটা যোগচর্চা সুবিধে এটাই যে আপনার কিচ্ছু প্রয়োজন নাই, কেননা একটা মানুষ বাঁচতে গেলে শ্বাস নেবেই। সুতরাং শ্বাস নেওয়া মানেই সেই শ্বাসের গতিটাকে যদি আর একটু কমিয়ে নেওয়া যায়, অর্থাৎ দীর্ঘ শ্বাস নেওয়া, লম্বা লম্বা শ্বাস নেওয়া,
তখন স্বাভাবিকভাবেই সেটাই প্রাণায়ামে রূপান্তরিত হচ্ছে, প্রাণবায়ুকে নিজের নিয়ন্ত্রণে করা, তাহলে স্বাভাবিকভাবেই তার নিয়ন্ত্রণে চলে আসছে। আর দেখবেন যে মানুষ যত ঘন ঘন শ্বাস নেয়, আমরা যখন উত্তেজিত হই, আমরা যখন মানসিক চাপে থাকি, রেগে যাই, যে কোনো কিছু উত্তেজনা, ভয় পাওয়া, তাতে দেখবেন অসুস্থতা, পালস রেট, হার্ট রেট যেমন বাড়ে, তেমনি ঠিক সেইভাবে আমাদের শ্বাসের গতিও বেড়ে যায়। আর শ্বাসের গতি দেখবেন রাতে যখন ঘুমিয়ে থাকছি তখন দেখবেন শ্বাসের গতি আমাদের কমে যাচ্ছে। তাহলে অর্থাৎ আবার প্রাণায়ামে সেটা আমরা সচেতনভাবে আমরা করছি, অর্থাৎ অনেক ধীরে ধীরে শ্বাস নেওয়া ছাড়া, অর্থাৎ একটা মানুষ শ্বাসের গতি কমিয়ে সে দেখা যাচ্ছে মানে মিনিটে হয়তো সে 6 বার বা 8 বার শ্বাস নেওয়া ছাড়া এরকম করতে পারছে। এটাও একটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিস করতে করতে সেই মানুষ আস্তে আস্তে স্থির হতেও সাহায্য করে। ওই যে প্রথমেই বললাম চিত্তবৃত্তি নিরোধী হচ্ছে যোগ, তা এই যে ব্যাপারটা থাকে এটা কিন্তু যোগাসনের পক্ষে সম্ভব। আর এটা খুব সহজ, আর চটজলদি কিছু ওইভাবে হয় না। চটজলদি ওইভাবে কিছু হয় না মানে যে আমি একদিনে খুব তাড়াতাড়ি আমার ওজন কমে যাবে, সেটা কিন্তু সম্ভবই নয়। কেননা একদিনে কিন্তু কারোর ওজনটা বাড়েও না, একদিনে যেমন করার ওজন বাড়েও না তেমনি একদিনে কমেও না। কেউ হয়তো দেখা গেল প্রচণ্ড শরীর, 2 বছরের মধ্যে সে হয়তো খুব ওজনটা বেড়ে গেছে, তাহলে 2 বছর মানে 24টা মাস, 24টা মাসের মধ্যে তার মানে অন্তত 2 মাস পর থেকে তার কিছুটা ওজন কমানো কমতে শুরু করবে। আর যেটা হচ্ছে যে খাওয়া দাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ওজন কমানোর ক্ষেত্রে। যদি শুধু ওজন কমানোটাকে গুরুত্ব দেওয়া হয়, খাওয়া দাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, যে শুধু আমি ঠিক আছে আমি যোগচর্চা করছি মানে আমি ওষুধ খাবো না, আমি অন্যান্য কিছু করবো না, আমি অন্যান্য সব কিছুই খাবার খাবো, সেটা ওইভাবে হবে না। তবে এটাও পাশাপাশি বলে রাখার প্রয়োজন আছে, যারা যে কোনো ব্যক্তিরা যে কোনো শরীরচর্চা যখনই করবে, বা যদি সে জিমও করে, বা সে যোগ, আমি এখানে আমাদের সামনে যোগ দিবস বলে আমরা যোগ নিয়ে আলোচনা করছি, যোগাসন নিয়ে আলোচনা করছি, স্বাভাবিকভাবেই তার মনের কিন্তু একটা পরিবর্তন আসবেই। সে যদি দেখা যায় যে একটা রসগোল্লা খাচ্ছে, তারপরে সে মনে হবে যে না ঠিক আছে এবার থেমে যাওয়া উচিত। কিন্তু যারা শরীরচর্চা করে না, তাদের তো শরীরচর্চা কারা করে? যাদের স্বাস্থ্যের সচেতনতা আছে তারাই করে। এবার যে যতটা সচেতন, স্বাভাবিকভাবেই তখন তার খাওয়াটাও সচেতনতার দ্বারা বলবে না ঠিক আছে ওকে আমি আর নেবো না, বা আমি কিছু খেয়ে এসছি আমি এক্সট্রা কিছু নেবো না, আমি সফট ড্রিঙ্কসটা খাবো না, বা আমি এক টুকরো আম বেশি খাবো না, এরকমও ব্যাপারটা হতে পারে। তা এইভাবে আমাদের একটা স্বাভাবিকভাবেই যোগচর্চা করলে ভেতরকার সংযম, কেননা অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপটাই কিন্তু যম, মানে সংযম। যমটা সংস্কৃত কথা, যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই যে অষ্টাঙ্গ যোগ। তা আমরা সেই সমাধিস্থ জায়গায় আমরা সেই চর্চাটা করাই না, কেননা বর্তমান আমরা তো আগেই বলেছি আমরা গৃহী মানুষ। কাজেই সেই যে অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ যেটা সংযম, তাতে যখনই আপনার সংযম চলে আসছে, স্বাভাবিকভাবেই জিহ্বা সংযম চলে আসছে। এই যে জিহ্বা সংযম আসা মানেই তো আপনার দেহ নিয়ন্ত্রণে আসছে। জিহ্বা সংযম করাটা, এই জিহ্বারও তো একটা মাংসপেশি, তাহলে এর যখনই সংযম আসছে, আপনার খাদ্যের প্রতি যে আসক্তি সেটা স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে। নিয়ম, এই যে নিয়ম মাফিক এই যে এত শিক্ষার্থী আসছেন, ওনারা চর্চার জন্য এসছেন, এই যে নিয়ম মাফিক ওনারা আসছেন, এটা তো একটা যোগের একটা পার্ট, অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় পার্ট। নিয়মের মধ্যে ঢুকলেন, এরপরে এনারা আসন করবেন, এই দেখুন আসনের 3 নম্বর পার্ট এলো, প্রাণায়াম করবেন, চতুর্থ পার্ট চলে এলো। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের ব্যাপারটা চলে আসে। যোগচর্চা করুন, সেটা এখন অনেক সুবিধা এবং সুযোগ আছে। বললাম তো আজ থেকে প্রায় 29 বছর আগে এই সুযোগগুলো এতটা ছিল না, বর্তমানে অনেক সুযোগ আছে। সুতরাং শুরুটা করুন, আর শুরু করলেই দেখবেন সেই চর্চাটা চালু রাখতে পারবেন। আর এটার মতন সহজতম পথ আর কিচ্ছু নাই, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, কোনো রকম ঝুঁকিপূর্ণ ব্যাপারই নয়। তবে হ্যাঁ, একজন অবশ্যই সঠিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে থাকা ভালো। আর কোনো মিথ্যাচার ব্যক্তি, মানে ওই যে একটু আগে বলছিলাম না যে অষ্টাঙ্গ যোগের যে সমাধিস্থ অবস্থায় চলে যাওয়া, এই ধরনের পাঠের মধ্যে বা অনেক কিছু যোগেরতে অনেক কিছু অন্যান্য ধাপগুলো আছে, বেশি কিছু না, অল্প 24 ঘন্টায় 24টা মিনিট যোগচর্চা করলে সেই মানুষটা অন্তত ভালো থাকবে, এটুকু আমি বলতে পারি, এটুকু নিশ্চিত। কেননা দীর্ঘদিনের এই চলার পথে আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষ ভালো আছে এবং আনন্দে আছে। শারীরিক এবং মানসিক চাপ উভয়ই কমাতে সাহায্য করে নিয়মমাফিক এই যোগচর্চা, এটুকুই বলতে পারি। চলুন, শুরু যখন করেননি শুরুটা করে দিন, 21শে জুনের অপেক্ষাতেও নয়, শুরু হোক না। আজকে শুনেছেন, আজ থেকে না হলেও আজকে রাতের শেষে আপনি আগামী দিনে সূর্য যখন উঠবে তারপরেই আপনি যে কোনো সময় একটা বেছে নিন, নির্দিষ্ট টাইমে সেই নিয়মমাফিক আপনি সেই চর্চাটা চালু রাখুন। ব্যাস, আমি নিশ্চিত আজ থেকে যদি শুরু করেন, আমার সঙ্গে দেখা হোক বা না হোক, আমাদের কারোর সঙ্গে দেখা হোক না হোক, আপনার সঙ্গে আপনার দেখা প্রতিদিন হবে আয়নার সামনে। আপনি দেখবেন এই যে 2025-এর জুন মাস, ঠিক 2026-এ যেতে হবে না, 2025-এর ডিসেম্বর, এই 6টা মাসের মধ্যে
আপনি সেই একই ব্যক্তি, আপনার কী রকমভাবে পরিবর্তন হয়ে গেছে এটুকু আমি নিশ্চিত বলতে পারছি। আমার সঙ্গে আপনার আয়না আপনাকে কথা বলবে, আপনার মনের আয়না আপনার সঙ্গে কথা বলবে, এটুকু আমি বলতে পারি। ভালো থাকুন। খুব সুন্দর, খুব ভালো লাগলো, একটা অথেন্টিক একটা কথা শুনলাম যে আপনার সঙ্গে আপনার পরিচয় হবে। সত্যি সেই কারণে তো বলছি যে এগিয়ে চলুন, আর সময় নষ্ট না করে যোগা অভ্যাস শুরু করে দিন। যারা এখনও যোগের সঙ্গে যুক্ত হতে পারেননি তাদের জন্য বলছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি। এই ক্লাসরুমের মধ্যে ক্লাস চলছে, তথাপি আমি চলে এসেছি এখানে, এবং এই যে কিছুটা সময় আপনি যে আমাকে দিতে পারলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।